বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আটক হয়েছেন এবং তার মাধ্যমেই আবারও সামনে এসেছে ডিজিটাল দুনিয়ার সরকার বিরোধী প্রচারণা, ষড়যন্ত্র এবং অপকর্মের অন্ধকার জগৎ। বিশেষ করে ডিবি হারুনের নামে একজন কর্মকর্তার সাথে মিলে সে যেসব কার্যক্রম চালিয়েছিল তা আজ জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পক্ষে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে। আগস্ট ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার। আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের নেতৃত্ব দিচ্ছিল তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার হাত মিলিয়েছিল স্বৈরাচার হাসিনার সঙ্গে। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিপ্ত হয় গভীর ষড়যন্ত্রে। তৌহিদ আফ্রিদির বড় পরিচয়, তিনি মাই টিভির কথিত মালিক নাসিরউদ্দিন সাথীর পুত্র এবং টেলিভিশনের এমডি। কন্টেন্ট ক্রিয়েটর সর্দার আফ্রিদি কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করে তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার। হাসিনার পতনের পর ওই টিকটকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা চালালে পরে জানা যায় আফ্রিদির কাছ থেকে টাকা নিয়ে সরকারের পক্ষে ভিডিও বানিয়েছিল তাহমিনা চৌধুরী নামের ওই টিকটকার। তাহমিনার বাড়ি হামলা হলে মাস্টারমাইন্ড আফ্রিদির গায়ে এতদিনে একটু টোকাও লাগেনি। তবে পাপ ছাড় না বাপকে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় আওয়ামী লীগের একটি অফিসে ডেকে 25 কন্টেন্ট ক্রিয়েটরকে রাষ্ট্রীয় মামলার হুমকি দিয়ে সরকারের পক্ষে ভিডিও বানানোর কড়া নির্দেশ দেওয়া হয়। সরকারের পক্ষে কাজ করলে তাদের আর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রলোভন দেখানো হয়। ডিনার শেষে দেওয়া হয় অর্থ। এই আয়োজনটিও মাস্টার মাইন্ড ছিলেন তৌহিদ আফ্রিদি। এক ফুড ব্লগার টিভি অনুষ্ঠানে এই বিষয়টি তুলে আনেন। এ সময় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটরদের নানা ধরনের হুমকি ধামকি দেয় আফ্রিদি। সরকার পতনের কিছুদিন সাবেক ডিবি প্রধান হারুনের গোপন ভিডিও ফাঁস হয়। অনলাইনে সাবেক ডিবি প্রধানের ধারণে আপত্তিকর যে কোনো মূল্যে সরিয়ে দিতে সাইবার এক্সপার্ট ধরেছিল তৌহিদ আফ্রিদি। সরকার পতনের পর আফ্রিদি দাবি করেন ডিবি হারুন তাকে নানা ধরনের হুমকি ধামকি দিত, অথচ ডিবি হারুনকে চাচা দাবি করে তার অফিসের মধ্যে ব্লগিং করত আফ্রিদি। অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন জায়গায় ভয়ভীতিও দেখাত।